আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ, বেদাত যেই জিনিস হবে ওই জিনিসের কোনো দলিল থাকবে না। ৩ নম্বর কথা হলো বেদাতের কোনো দলিল নেই। যদি দলিল থাকে তাহলে বেদাত হয় না, সুন্নত হয়ে যায়। যদি দলিল না থাকে তখন সুন্নত হয় না, ওইটা হয়ে যায় বেদাত। তাহলে বেদাতের শর্ত হইল এটার দলিল থাকবে না। দলিল না থাকাটাই বেদাতের দলিল। এখানে দুটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম কথা হলো দলিল না থাকা, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করা। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দেন ওইটা বেদাত হয় না, ওইটা হারাম হয়। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন এটা করা যাবে না, খবরদার আমার উম্মত এটা করিও না, তখন এটা বেদাত না, এটা হয় কি হারাম। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, কিন্তু কাজটাও করেন নাই। আমি কাজটা করলাম আর কইলাম আল্লাহ রাসূল কি মানা করছে নাকি? আল্লাহ রাসূল যদি মানাই করে দিতেন, নিষেধে করে দিতেন, তাহলে এটা তো আর বেদাত হতো না, এটা হইতে তো কি হারাম। আল্লাহ রাসূল নিষেধ করেন নাই বলে এটার নাম বেদাত। আল্লাহ রাসূল করেনও নাই, নিষেধও করেন নাই, এই জন্য এটা বেদাত। যদি আল্লাহ রাসূল নিষেধ করে দিতেন বেদাত হইতো না। আল্লাহ রাসূল করেছেন, এই দলিল পাওয়া গেছে, তখন এটা হয়ে গেছে কি সুন্নত। তাহলে আমাদের সমাজে দেখবেন যখনই আপনি বেদাত বলতে যাবেন বলবে যে এই মিয়া এটা কোন হাদিসে পাইছো, হাদিস নিয়ে আসো। এটা যে বেদাত কোন কিতাবে পাইছো, কিতাব নিয়ে আসো, দলিল নিয়ে আসো, দলিল প্রমাণ নিয়ে আসো। খালি বেদাত বেদাত করিও না মিয়া, বেদাতের কি বুঝো, দলিল দেখাও এটা কোথায় পাইছো বেদাত। তো বেদাতের দলিল দেখাইতে যে লোকটা বলে এই লোকটা বড় ধরনের জাহেল, কারণ বেদাতের কোনো দলিল। এই জন্য যেই সম্মানিত জাহেল ভাই আপনাদেরকে বলবেন যে ভাই এই তুমি যে এটা বেদাত কইছো দলিল নিয়ে আসো, তো ওই সম্মানিত জাহেল ভাইকে বলবেন যে বেদাতের কোনো দলিল নাই। দলিল না থাকাটাই বেদাত, দলিল না থাকাটাই বেদাতের দলিল। যেমন আমি সবসময় বলি যে এখানে সামনে একটা সুন্দর বাড়ি, দোতলা বাড়ি। আমি ঘোষণা দিলাম যে ভাইয়েরা শোনেন, যে রাজগঞ্জের ভাইয়েরা শোনেন, বোনেরা শোনেন, এই যে এত সুন্দর একটা বাড়ি দেখছেন এখানে, বাড়ি এটা কিন্তু আমার না। এই ঘোষণা দেওয়ার পরে আপনারা সবাই আমাকে বললেন যে শায়েখ শোনেন, আপনি কষ্ট করে ঢাকা থেকে আসছেন, যেহেতু আপনি কইছেন বাড়ি এটা আপনার না, আপনি দলিলটা একটু দেখান। বাড়ি এটা যে আপনার না, কোন দলিলের মূলে, কোন খতিয়ানের মূলে আপনি এটার মালিক হন নাই, ওই দলিলটা, ওই কবলাটা, ওই খতিয়ানটা একটু দেখাই যান। আচ্ছা, আমার পক্ষে ওই দলিল, ওই খতিয়ান, কবলা দেখাইতে পারবো? ওই খতিয়ান, ওই কবলা, ওই দলিল যদি আমার কাছে থাকতো তাহলে তো বাড়ি এটার মালিক আমি হইতাম। এগুলো কিচ্ছু নাই, এই জন্য তো বাড়ি এটার মালিক আমি না। তাহলে বাড়ি এটার মালিক আমি না এই কথা বললেও যদি দলিল চায়, তো বুঝতে হবে এই লোকের মতো জাহেল লোক জমিনে আর নাই। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে বেদাত বলার জন্য দলিল লাগে না, সুন্নত বলার জন্য দলিল লাগে। যিনি করবেন কাজটা উনি দলিল দিবেন, যিনি কাজটা করবেন না, যিনি বলবেন এটা বেদাত করা যাবে না, ওনার দলিল দেওয়া লাগবে। আরেকটা সূত্র এখানে মনে রাখবেন, হালাল হারামের ক্ষেত্রে সূত্র হইল হারামের দলিল লাগে, হালালের দলিল লাগে না। আর ইবাদতের ক্ষেত্রে মনে রাখবেন সুন্নতের দলিল লাগে, বেদাতের দলিল লাগে না। দুই জায়গায় কিন্তু উল্টা জিনিস। আমরা যে ভাত খাই, ভাত খাওয়ার কোনো দলিল আছে? কেউ যদি কয় হুজুর শায়েখ আপনি যে প্রতিদিন ভাত খান, এই ভাত খাওয়া কোন হাদিসে পাইছেন? এটা দলিল দেন, এটা যে হালাল এটা কোথায় পাইলেন? এই যে বিভিন্ন রকমের খাবার খায় বাঙালিরা, এই খাবার তো আল্লাহ রাসূল খান নাই, তাহলে খাবার এগুলো তো বেদাত নাকি?
আর এগুলো যে খান, এগুলো যে হালাল, দলিল পাইছেন কই? এই ক্ষেত্রে নিয়ম হলো শরীয়তের হালাল হারামের ব্যাপারে হারাম বলতে হলে দলিল লাগবে, হালালের জন্য দলিল। কারণ আল্লাহ পাক বলে দিবেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা জমিনে যা বানাইছি, যা কিছু আছে, এই সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। সব আমাদের জন্য, সব খাও, সব ব্যবহার করো, সব পরিধান করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা নিষেধাজ্ঞার দলিল পাওয়া না যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এতটুকু যতক্ষণ পাওয়া গেছে, এতক্ষণ আদম আর হাওয়া আলাইহিস সালামের জন্য জান্নাতের সব হালাল। কিন্তু পরে যখন আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটে যাইও না, এই গাছটা শুধু হারাম হয়ে গেছে, বাকি সব হালাল। এই জন্য মনে রাখতে হবে, যতক্ষণ আল্লাহ পাক হারাম না করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম না করবেন, ততক্ষণ সব হালাল। এজন্য কেউ যদি কয় এটা খাওয়া হালাল, এটা খাওয়া হালাল, তার দলিল লাগবে না। যদি কেউ কইছে এটা হালাল, আপনি কইছেন এটা কোন দলিলে পাইছো দেখাও, এটা হলো মূর্খতা, জাহালত। এজন্য হালালের কোনো দলিল লাগে না, দলিল লাগে কিসের? হারামের। আপনি যদি কোন এই খবরদার চিংড়ি মাছ খাওয়া যাবে না, এটা হারাম, তো চিংড়ি মাছ যে হারাম, আবার আপনি দলিল দেন। যিনি কব চিংড়ি মাছ হালাল, ওনার দলিল দরকার নাই। যিনি কব কুচ্ছা খাওয়া হালাল, ওনার দলিল দরকার নেই। আপনি যদি কোন কুচ্ছা খাওয়া হারাম, দলিল দিবেন কে? কাঁকড়া চেনেন? জি, আপনারা কি বলেন? ক্যামড়া খাওয়া হালাল যদি কেউ বলে, তার দলিল লাগবে না। দলিল লাগবে কিসের? যে বলবে এটা খাওয়া হারাম, তার দলিল দিতে হবে। আর ইবাদতের ক্ষেত্রে ঠিক উল্টা। ইবাদতের ক্ষেত্রে যিনি বলবেন এটা বেদাত, তার কোনো দলিল দেওয়া লাগবে না। যিনি বলবেন এটা সুন্নাত, দলিল দেওয়া লাগবে তার, দলিল দেওয়া লাগবে তার। এই সূত্র মনে রাখবেন। তাহলে বেদাতের কোনো দলিল